আসসালামু আলাইকুম। আমি রায়হান কবির। আপনারা দেখছেন রায়হান শখের খামার। আজকের টপিক পিপিআর ভ্যাকসিন নিয়ে। আপনারা জানেন পিপিআর হইলে ছাগল, ভেড়া মারা যায়। আর এটা থেকে বাঁচতে একমাত্র উপায় ভ্যাকসিন করানো। সেই জন্য নিয়মিত পিপিআর ভ্যাকসিন করবেন। আমিও নিয়মিত পিপিআর ভ্যাকসিন করতাম, তারপরেও যে কিভাবে কি হইল জানি না। আমার অনেক ছাগল মারা গেছে এক সময়। ওই জন্যে আমি এটা খুব হিসেব করে টাইম টু টাইম পিপিআর ভ্যাকসিনটা করি। আজকে আমার পিপিআর ভ্যাকসিনের করার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে লোক আসবে। আমি বলে রাখছি আজকে আমার ছাগলকে পিপিআর ভ্যাকসিন করবেন। আমি ওই জন্য এখন 6 মাস পর পর পিপিআর ভ্যাকসিনটা করে থাকি। কেননা আমি ছেড়ে দিয়ে এরকম একটা ফাঁকা জায়গাতে নেটের ভিতরে ছাগল পালি। আশেপাশে মানুষের পিপিআর হয়েছিল ছাগলদের, ওই জন্য আমারও ছাগলের পিপিআর হয়েছিল। ওই জন্য এদেরকে আর আমি বাহিরে ছেড়ে দেই না। পিপিআর ভ্যাকসিন নিয়মিত ব্যবহার না করলে যত সমস্যা দেখা দেয়। আর পিপিআর ভ্যাকসিন শুধু করলেই না, যদি কোনো পিপিআর যুক্ত কোনো ছাগলের পাশে আপনার ছাগল যায়, তাহলে সেই ছাগলের পিপিআর হয়। এটা ছোঁয়াচে রোগ। সেই জন্য উচিত বড় খামারিদের আশেপাশে কোনোভাবে যাতে অন্য কোথাকার ছাগল না আসে এভাবে দেখা, আর চারিদিকে এদেরকে বদ্ধ করে রাখা, আর ছেড়ে দিয়ে পারলে এদের শরীর স্বাস্থ্যটা ভালো থাকে। সেই জন্য এদেরকে একটা জায়গাতে রাখতে হবে যাতে অন্য ছাগলের সংস্পর্শে না আসে, যতই আপনি পিপিআর ভ্যাকসিন করেন। এখন কথা হচ্ছে, পিপিআর রোগ হইলে এর লক্ষণ জ্বর থাকবে 105-6, আবার মুখে ঘা হবে, শ্বাসকষ্ট হবে, তারপর পায়খানার রাস্তাতেও আপনারা ঘা দেখতে পারবেন। সেহেতু সবসময় সাবধান। এই লক্ষণগুলো দেখা গেলে অবশ্যই আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করবেন, আর সেই ছাগলকে খুব তাড়াতাড়ি আপনারা আলাদা করে দিবেন। আর ভালো ছাগল যে জায়গাতে থাকবে সেই জায়গাটা খুব ভালোভাবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করবেন, এবং পারলে আপনার সব ছাগলকে জীবাণুনাশক পানি দিয়ে গোসল করে দিবেন। তাহলে এদের শরীরেও ওটা থাকার সম্ভাবনা থাকবে না। আর চলেন তাহলে আমরা দেখি কিভাবে পিপিআর ভ্যাকসিনটা আমার ছাগলদেরকে করে নিছি। আলহামদুলিল্লাহ, আমার ছাগলগুলো এত চঞ্চল, এভাবে দেখেন এত জোরে দৌড়ায়, ওদেরকে ধরাই কঠিন। ওই জন্য এদেরকে খাবার লোভ থেকে খাঁচার ভিতরে রেখে দিয়েছিলাম। এরপরে এদেরকে ধরে ধরে একটা একটা করে ভ্যাকসিন করা হয়েছে। এদের সর্বছোট 2টা বাচ্চা ছিল, ওদেরকে দেওয়া হয়নি। আর এদের ভ্যাকসিনে দেখেন এদেরকে ধরাই কঠিন, এত চঞ্চলেই। ধরে ধরে সব কয়টাকে পিপিআর ভ্যাকসিন করা হইল। এই ভ্যাকসিনগুলো আপনারা এত সেফলি করতে হয় যা নিজেরা কখনোই আপনারা চেষ্টা করবেন না যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নিয়ে এসে একা একা ভ্যাকসিন করার। কেননা এটা বরফের ভিতরে রাখতে হয়, এটা বরফে সংরক্ষণ করতে হয়, এবং খুব তাড়াতাড়ি এগুলো করতে হয়। আপনার যদি বড় খামার থাকে তাহলে অবশ্যই আপনার প্রাণী সম্পদ অধিদপ্তরের লোককে বলবেন আপনার ঘরে এসে, আপনার খামারে এসে এটা গুলে তারপরে আপনার এটা ব্যবহার করতে। অবশ্যই আপনারা কোথাও থেকে গুলে নিয়ে আসছে তারপরে এটা ব্যবহার করতে দিবেন না। এই ভুলটা আমি করছিলাম, হয়তোবা এই জন্য আমার ছাগলের আবার পিপিআর হয়েছিল। এদেরকে এখানে আপনার সামনে ওই ওষুধটা গুলে নেওয়ার পরে একটা একটা করে ছাগলকে আপনি দেখে করে নেবেন। তাহলে আপনার এই সমস্যাটা আর হওয়ার সম্ভাবনা থাকবে না, যাতে ভ্যাকসিনটা নষ্ট না হয়ে যায়। কেননা ভ্যাকসিনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আপনি ওটা খোলার পরে
2 ঘন্টার মধ্যে আপনার সব কয়টা ছাগলকে ভ্যাকসিন করে নেবেন। অবশ্যই নিজে নিজে এইগুলো করবেন না, বারবার বলছি। এটা যখন আপনি ওখান থেকে ঔষধটা নিয়ে আসবেন সেটাও অবৈধ। তারপরও আপনি যদি নিয়ে আসেন তবে সেভাবে আপনারা করতে পারবেন না, কেননা এই ওষুধটা নিয়ে আসলেই আপনার নষ্ট হয়ে যায় আপনার একটু গরম পাইলে অথবা সময় হয়ে গেলে। আর এই ওষুধটা ব্যবহারের পরেই যতটুকু ঔষধ আছে ওই ঔষধ আপনি মাটির নিচে পুঁতে ফেলে দিবেন, কেননা ওটাও একটা জীবাণু। একটা জীবাণু দিয়ে আরেকটা জীবাণুকে ধ্বংস করা হয়। সেহেতু আপনারা খুব সাবধানে এটা করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।